হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি পিঙ্কি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা তো আমার চ্যানেলটার নাম জানো, পিঙ্কি দিয়ে নিয়ে অ্যান্ড মামা ব্লগ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করা যায়। তো ভাবছো হয়তো আমি ভয়েস ওভারটা কেন দিচ্ছি। ভয়েস ওভার দিচ্ছি তার কারণ আছে। পাখা ছাড়া তো টেকা দেয় এই গরমে, অসহ্য গরমে। তো পাখাটা যেহেতু চলছে তার একটা সাউন্ড ব্যাকগ্রাউন্ড আসছে, তাই জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো সকালবেলা এক গ্লাস জল নিয়ে বসে পড়ছি। কেন বলো তো বন্ধুরা, সারাদিন সেভাবে জল খাওয়া হয় না, যদিও এটা খুবই খারাপ। তো আমাদের প্রত্যেকদিনই 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। তো তোমরা কতটা করে পরিমাণে জল খাও একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, সকালবেলা দিনটা শুরু করবো, তাই জন্য একটা গ্লাস জল নিয়ে বসে পড়লাম। অন্তত এটা প্রতিদিনের রুটিনে আমার। সকালবেলা চা খাওয়ার আগে এক গ্লাস জলটা খেয়ে নিই, তারপরে চাটা খাই। তো জলটা খেতে খেতে না ভাবছি তাদের অবস্থা, যাদের এই অসহ্য গরমে বাইরে বেরোতে হচ্ছে, দরকার সূত্রে বলো, কাজের সূত্রে বলে বেরোতে হচ্ছে, তাদের পরিস্থিতি। তবে জলটা খাই, চাটা নিয়ে বসতে, ওই যে বললাম বসে, মানে ওই সারাদিনের মধ্যে তো এইটুকু টাইমের মধ্যে একটু বাইরের কথা বলো বা নিজের সঙ্গে নিজে আলোচনা করা, ভাবনা চিন্তাই চলে। তো ভাবছি দেখো এই পরিস্থিতিতে তাদের কী অবস্থা। তো জানো তো, গত বছর মা যখন ছিল তখন, মানে এই সময় বলো, মা হসপিটালে ছিল, তখন দেখতে যেতাম। মা প্রায় বলতো মানে এত গরম থেকে মানে পাখা সেভাবে ঘুরে না। তো মামামু বলে, মামামের স্কুলে তো হসপিটাল বলো বা স্কুল বলো, ওখানে মামামু যেরকম বলে স্কুলেও পাখাগুলো ঘোরে না। আর এই যা গরম পড়েছে, গরমে মানে যাদের এরকম পরিস্থিতি থাকলে তাদের কী অবস্থা বলো তো। তারপরে তো সারাদিন যারা কাজের সূত্রে বাইরে বেরোয় তাদের অবস্থা ভাবো, তাদের কী পরিস্থিতি অবস্থা হচ্ছে। তো যখন মামাকে স্কুল থেকে নিয়ে আসি তখন না রাস্তায়, তখন প্রায় আসতে তো 10:30 হবে, আসি তখন আসতে 10:30 11টা বাজে। তখন দেখি রাস্তায় সেরকম লোকজন দেখা যায় না। মানে মনে হয় না কি, একটু কারফিউ জারি করলে যেরকম রাস্তায় লোকজন মানে দেখা যায় সেইভাবে লোকজন দেখা যায় না। তারপরে যেরকম করোনার সময় রাস্তায় লোকজন দেখা, সেরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো দিনে দিনে মানে কলকাতাতে বলতে গেলে মরুভূমিতে পরিণত হচ্ছে। খরচা করে কেউ আর মানে বা মরুভূমিতে কাউকে যেতে হবে না, কলকাতায় আসলেই মরুভূমি ঘোরা হয়ে যাবে। তো এই অবস্থা দিনে দিনে। তো একটাই অনুরোধ বন্ধুরা, তোমরা প্লিজ যারা তোমরা সবাই একটা, তোমাদের সবার কাছে একটু যত পারো একটু গাছ লাগাও। যদিও বা আমাদের শহরে বলো অতটা গাছ নেই, গাছপালা নেই। যতটুকু রাস্তায় ধারে বা রাস্তার ধারে দেখা যায়, বা খানিকটা অনেকের বাড়িতে দেখা যায় দু একটা, কিন্তু সেই অর্থে গাছ নেই। তো আর সেইভাবে গাছপালা যদি না হয়, সে বৃষ্টিপাতে বা কীভাবে হয় বলো। যদিও উত্তরবঙ্গে বলো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারণ ওখানে তো মানে গাছপালা সেরকম সে অর্থে আছে। যদিও বা আমার সেখানে যাওয়া হয়নি কোনো দিন, তো আমি আন্দাজেই তোমাদের বললাম, নিশ্চয়ই ওখানে গাছপালা সেরকম আছে। তো আমাদের শহরতলিতে সেভাবে গাছপালা নেই, হবে কোথা থেকে? মানে বলছে না, মানে গাছপালা কেটে ওই বড় বড় মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে, শপিং মল হচ্ছে, তার গাছপালা থাকবে কোথায় বলো। তো সব জায়গায় দেখছি এখন, মানে সোশ্যাল মিডিয়া সাইডে একটাই কথা, যে প্রচুর পরিমাণে গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। তো গাছটা তো লাগাতে হবে, তার জন্য তো নিজেদের সেই উদ্যোগটা নিতে হবে। তো যাই হোক, তারপর সেটা পরে আসছে কথায়। তো দেখো, তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে নিরামিষ বাঁধাকপি তরকারি করছি। আর এদিকে করছি বলতে কী বলতো, গিমা শাকটা কেন মানে করছি না, মানে গিমা শাক খুঁজতে খুঁজতে নাজেহাল। আসলে দিদিভাই সকালবেলা বাজারে গিয়েছিলে, গিমা শাক পাইনি, মানে কোথাও পাইনি। তো কী করবে, যেহেতু আজকে সংক্রান্তি খেতে হয়, তো তার জন্য কী করবে, পাশের বাড়ির বৌদি থেকে আপাতত ধার করে নিয়ে এসে তারপরে গিমা শাকটা, যেহেতু নিয়ম খেতে হয়, যে আমাদের বাড়িতে সবাই খায় না, তো খাবার মধ্যে দিদিভাই আমি। তো যাই হোক, গিমা শাকটা রান্না করলাম। এদিকে নিরামিষ বাঁধাকপি তরকারি করেছি, আলু ভাজা, বেগুন ভাজা করেছি। আর সকাল টিফিনটা তোমরা দেখলে, তো আমি আজকে তো সকাল টিফিনে আলু চচ্চড়ি আর পরোটা হয়েছিল, তো আমি আলু চচ্চড়িটা নিয়ে নিই। কালকে তোমার দাদাভাইকে না দাদাভাইদের অফিসে একজন ওই ঈদ উপলক্ষে সিমই পায়েস দিয়েছিল, সেটা রাত্রিবেলা খাওয়া হয়নি। আর খাবো কি, কালকে তো নীলে উপোস করেছিলাম। তো আজকে টিফিনে ওইটুকুনি পায়েসটুকু একটু লুচি নিয়ে বসে, এই পরোটা নিয়ে বসে বললাম। আর এদিকে দেখো পনির তরকারি করেছি, এই যে টকের ডাল করেছি। আর কি করেছি, হচ্ছে তিঁতুর ডাল করেছি। তো এই হচ্ছে আজকে মেনু। তো তোমরা তো দেখলে আজকে মেনু হয়েছে। তো তোমরা এই সংক্রান্তি উপলক্ষে কী মেনু করলে, কী খাওয়া দাওয়া করলে একটু জানিও প্লিজ। গুড ইভিনিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আজকে তুমি ভালো আছো? চলো আজকে ব্লগটা শুরু করে দাও। চলো ছাদে যাবো, আর বলো না, উঠতে উঠতে পা ব্যথা হয়ে যায় ছাদে উঠতে উঠতে। কী করবো বলো, ওটা হয় না সবসময়। ছাদে উঠবো, এই যে ঠাকুর বাসনগুলো মাছ উঠতে ছাদে যাবো। চলো বন্ধুরা, ছাদে তো উঠলাম। ছাদে উঠে গিয়ে দেখো চারিদিকে পরিস্থিতি তোমার দেখাচ্ছে। দেখো অবস্থা চারিদিকে একটা
পাখির দেখা নেই, যা চারিদিক তো রোদে মানে কি বলবো, এমনই পরিস্থিতি মানে জায়গা, যদিও বা বাড়ির আশেপাশের বাড়ির ছাদে দু একটা পাখি দেখা যায়, তো এবার তাও চোখে পড়লো না। আর ছাদে না পা দেওয়া যাচ্ছে না, পা ফেলা যাচ্ছে না, এতটাই গরম। আর শুধু তো সূর্যি মামা তো একদম রেগে অস্থির, দেখো অবস্থা। তো চলো আর কতক্ষণ থাকবো, তো আমরা বাসন টাসন মাজায় যাবে, ঘরে যাব। তো ঘরে এসে দেখো বন্ধুরা স্নান টান করে খেতে বসে গেছি। তো আজকে তো মেনু তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের তো লাগিয়ে দেখিয়েছি আজকে কি মেনু। তো পনির হয়েছে নিরামিষ, আর গিমা শাক নিয়ম ওটা খেতে হয়, আর এদিকে একটা হয়েছে বেগুন ভাজা, আর নিরামিষ হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি, আর তিতর ডাল, আর টক ডাল। তো এই মেনু হলে বন্ধুরা মাছ মাংস এর কাছে ফেল, আমার তো যেটাই মনে হয়, কেন আমার কাছে মাছ মাংস থেকে এটাই অমৃত। তো তো বন্ধুরা এই গরমে যেন এই খাবারই অমৃত। তো বন্ধুরা চলো খেয়ে নিই, পরে দেখো 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 দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। কেন বলো তো, রেডি একটু বেরোবোই, যাদবপুর যাবো, আমার কাছে মানে কাছের মার্কেট বলতে যাদবপুরে একটু যাব। তো আজকে চৈত্র সেলের রাজ মার্কেটে একটু যাবো দিয়ে কেনাকাটি করতে। তো দেখি দেখো বলতে বলতে চলে এসেছি মার্কেটে, দেখতে পাচ্ছ কি ভিড়, পুজোর যেরকম সময় যেরকম রাস্তাঘাটে ভিড় তেমনি ভিড়। তো দেখি তোমাদের ওইটুকু দেখাতে পারি বা মার্কেটটা একটু ঘুরে চেষ্টা করবো করার। তো জানো না এই অবস্থায় মানে ক্যামেরাটা নেবো কোথায়, মানে ধরবো কীভাবে, দেখো না এত রাস্তাঘাট। তো দেখো মাও চলে এসছে আমাদের সঙ্গে, একটু বললো চলো একটু দেখে আসি কেমন ভিড়। তো দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় খুব ভিড়। তো কিছু কেনাকাটি বাকি আছে, কেনাকাটি করবো। তাই বলতে বলতে দেখো চলে এসেছি একদম স্টেশনের দিকে। তো এখানে দেখি না কি সুন্দর গোপাল সাজাচ্ছে, দেখো কত গোপাল, দেখো সব সাজাচ্ছে কি সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। ভালো, আমি ভিডিওটা করে তোমাদের দেখাবো। তো কি সুন্দর সুন্দর দেখো কত সাইজের গোপাল, দেখো ওদের সব বস্ত্র পরাচ্ছে, তো সাজাচ্ছে। তো কালকে যেহেতু পয়লা বৈশাখ, সেই উপলক্ষে সাজাচ্ছে। তো ভাবলাম তোমাদের জন্য ভিডিও করে নিই, তারপরে চলো বাড়িতে দিকে যাওয়া যাক, বাড়িতে যাবো ফিরবো। তো বন্ধুরা তারপর দেখো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তোমাদের ভাবলাম শেয়ার করি কী কেনাকাটি করেছে। তো দেখো এই যে মাম্মামের এই গেঞ্জিটা কিনেছি, এই যে এই গেঞ্জি এই প্যান্টটা কিনেছি, আরও কতগুলো কিনেছি তোমাদের দেখাচ্ছি তারও। তো টোটাল 4টে প্যান্ট কিনেছি। আর যেহেতু পরতে যায় না, পরতে যায় তো ফ্রক পরতে এখন ভালোবাসে না ও, এইসব গেঞ্জি প্যান্ট পরতে ভালোবাসে। তো পরতে এগুলোই এরকমই 4টে প্যান্ট কিনে নিয়েছে মাম্মামের জন্য। আর এই দেখো এই দুটো, মানে এই দুটো একটা 3টে, আর এই 4টে, এই 3টে দেখছো, আগে তো তোমার দেখো 4টে টোটাল প্যান্ট কিনেছি মামামের জন্য। তো বললো এরকম ধরনের প্যান্ট, ও ওই ছোটোখাটো প্যান্ট পরে না, তো এইসব ধরনের প্যান্ট পরতে সুবিধা হয়, বাড়ি থাকলে এরকমই পরে। তো এখন বড় বড় মেয়েগুলো তো এইসব প্যান্ট পরে। তো যাই হোক এইগুলো মামামের জন্য কিনেছি। আর দুটো গেঞ্জি সেট কিনেছি, একটা তো তোমাদের দেখলাম, এই যে একটা ইয়েলো কালার, আর একটা কিনেছি। তো আরেকটাও দেখাচ্ছি তারা, এই যে আরেকটা। তো এইগুলো মামামের জন্য কিনেছি। আর বাবু ছেলের জন্য একটা হাফ প্যান্ট আর দুটো গেঞ্জি কিনেছি। তো দেখো এই একটা আরেকটাও পড়েছে। তো এখন যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই তো দেখানো হয়নি। আর মামার জন্য কী কিনেছি, আর হচ্ছে মেয়ের জন্য, মামা বলতে মেয়ের জন্য কিনেছি দেখো একটাই জিন্সের প্যান্টও। তো জিন্সের প্যান্ট পরা খুব শখ, তো এই বছর পুজোর সময় জিন্সের প্যান্ট যেহেতু হয়নি, তো ভাবলাম জিন্সের প্যান্টটাও যদি কিনে দিই। পুজোর সময় তখন অতটা পাওয়া যায় না ওর মাপের সাইজে, বলো পাওয়া খুব মুশকিল, পেলেও ছোটো বা কোমরে যেমন মানে হয় কোমরে ছোটো হবে বা কোনো একটা প্রবলেম হয়ে যাই হোক। তো এইগুলো মামার জন্য কিনলাম। আর আমি কি কেনাকাটি করেছি তারাও দেখাচ্ছে আমি কেনাকাটি করেছি। তো না বন্ধুরা, আমি সেরকম কুর্তি টুর্তি কিছুই কিনিনি। তো কিনি আর নাইটি, যেহেতু ওই যে এর আগে তোমাদের সে একটা ব্লগে দেখলাম মার্কেটে সেই নাইটি কিনে নিয়েছিলাম, তো ওই নাইটি টাইটিও কিছুই কিনিনি। তো কিনলে ওইগুলোই কিনি, কুর্তিও যেহেতু অনলাইনে আর কি মাঝে মধ্যে কিনে থাকি, তো কিনিনি। তো আমি দেখো এই যে বাড়ির শেষে নিই 4টে বেডশিট, তোমাদের দেখালাম কালকে যে পেতেছিল নতুন বেডশিটটা। আর দেখো 4টে বাড়ির শেষে নিয়েছি। তো ওইখানে দুটো আছে, আরও দুটো পরিয়েছি, দুটো বালিশে পরানো হয়ে গেছে। তো এই কিনেছি, কেনাকাটি করেছি। এই দেখো এই নিয়েছি এই বালিশটা, নতুন বালিশটা। তো মামামেরও আছে, মানে সবার আছে। আর আমার যেহেতু একটা মানে বাবুর বালিশটা একটু মানে পাশ থেকে তুলে বেরিয়ে গেছে, তো যেহেতু ওইটা পরিস্থিতিটা ওরকম হয়ে গেছে, তাই ভাবলাম নতুন একটা বালিশ নিই, তাই নতুন এই বালিশটা নিলাম। তো এত উঁচু বালিশে তো আমার না বাবু শুতে পারবে না তোমার দাদাভাই, তো ওই অগত্যা এটা আমাকেই শুয়ে শুয়ে এটাকে এখন মানে একটা পজিশনে আনতে হবে মানে। আর এইসব উঁচু বালিশে না বেশ ভালো লাগে, এরকম গালে হাত দিয়ে বসে একটু গল্প করতে আমার বেশ ভালো লাগে। তো অনেকে দেখি এরকম বালিশ হাত নিয়ে একটু লেখালেখিও করে, বেশ ভালো লাগে করে মানে নিয়ে একটু কবি কবি ভাব লাগে না, তো এই অবস্থা। তো হচ্ছে যাই হোক, তো বাইরে বন্ধুরা তো গেছিলাম। আর মা যে মানে এসে না এমন পরিস্থিতি, মানে শরীর অস্থির অস্থির করছে। আর সামনে মামার পরীক্ষা, মামার পড়তে বসাতে হবে। তো দেখো বন্ধুরা তারপর আর ভিডিওটা আগের দিন কন্টিনিউ করা হয়নি, তারপর পরের দিন চলে এসেছি। পরের দিন যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো আজকে দিদিভাইটা স্পেশাল একটা মেনু করছে। তো মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, এবার বসিয়েও দিয়েছি দিদিভাই। তো আজকে স্পেশাল মেনুটা কী হবে তোমরা দেখতেই পাচ্ছ, চিকেন তো আছেই। তো না মাটনটাই গরমে খেতে ইচ্ছা করলো, তাই মাটনটা আজকে আর আনা হয়, আর মানে আনা হয়নি।
তো আজকে এই চিকেন আর হচ্ছে স্পেশাল চিকেন বললাম, ওটা কি চিকেন দিদিভাই ঠিক বলতে পারবে, আমার ঠিক মাথায় আইডিয়া আসেনি। আর একটা পোলাও হচ্ছে দেখো। তো আজকের হচ্ছে এই মেনু হাজে এই চিকেন। আর দেখো এই বলতে বলতে দুবেলা খেতে বসে পড়ে গেছি, মানে কাজ বাজ করে রান্নার ধারে করে আর মানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক এই বসে দেখো স্নান টান করে ঘরে কাজ বাজ করে বসে পড়েছি। আর দেখো এখানে একটু দই আছে। তো আজকের হচ্ছে এই মেনু দুপুরবেলা চিকেন আর এই পোলাও। তো চিকেন তোমাকে বললাম না, চিকেনটা যে মানে দিদিভাই স্পেশাল একটু করেছে, ও একটু যাও ভিডিও দেখে বা কিছু একটা দেখে ও মানে দেখেছে রান্নার ভিডিও দেখে ও মানে ওটা ট্রাই করলো ঘরে। আর পোলাওটা যেহেতু মামামের জন্য, মামামের খুব ইচ্ছে পোলাও খাবে, তো দিদিভাই তাই বলে যখন ও এত বড় করে বলছে, তো ভাতটা তো হয়ই প্রতিদিন খাওয়া হয়, তো আজকে না একটু আর ফ্রাইড রাইস মাঝে মধ্যে খাওয়া হয়, তো আজকে পোলাওটা একটু রান্না হোক। তো এই হচ্ছে আজকে। আর একটু শসা করছে, শসা নিয়ে নিচ্ছি সাথে সাথে করে। শসা যদিও আমি অতটা ভালোবাসি না, মামাম খুব ভালো খায়। তো যাই হোক আজকে দুপুরবেলা এই মেনু। তো তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে স্পেশাল কী কী মেনু খেলে, কী কী রান্না করলে সেটা আমার একটু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে ধরে আজকে মেনু। তো চলো আর ওয়েট না করে খাওয়া দাওয়া করা যাক। তা আবার খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের কাছে পরে আসছি, আবার তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা দেখো আবার চলে এসেছি এখন। এটা সন্ধ্যাবেলা মামাম পড়তে বসেছে, দেখো নিজে পড়ছে। কালকে যেহেতু এক্সাম শুরু, তো আজকে পয়লা বৈশাখে দেখো তাও কোথাও ঘুরতে যাওয়া না, ঘর বন্দি। হ্যাঁ, যেহেতু কালকে দিয়ে ওর এক্সাম শুরু, আর যেহেতু ও ক্লাস 2-এ পড়ে, ফার্স্ট কোশ্চেন পেপার দেবে ওদের পরীক্ষায়, কী যে করবে সেই চিন্তা নিয়ে একটু আছে, একটু পড়তে বসেছি। ভাবলাম সামনে একটু ভিডিওটা করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।